প্রভু আমার গিয়েছিল নীলাচলে জগন্নাথ দর্শনে। ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে আজান লম্বিত ভুজ, যার দুটি লম্বা লম্বা বাহু, বাহু দুটি প্রসারিত করে দুটি নয়নশ্রু বিকলিত করে উচ্চ স্বরে ডাকছেন, জগন্নাথ জগন্নাথ, তুমি আমায় দেখা দাও প্রভু, আমি বড় বাসনা নিয়ে এসেছি তোমার দর্শন পাবো বলে, আমায় কৃপা করে তুমি দেখা দাও। মহাজনগণ বললেন, দেখেছ গো, যিনি স্বয়ং নিজেই জগন্নাথ, তিনি আজ জগন্নাথ দর্শনের লাগি কেমন আকুল হয়েছে। জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আমার গৌর সুন্দর কখনো হরিনাম গাইছে, কখনো বাহু তুলে নৃত্য করছে, কখনো ধুলার মধ্যে লুটিয়ে পড়ছে, ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। যে ধুলার মধ্যে কত নুড়ি কাকরে ভরা, সেই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর উচ্চ স্বরে জগন্নাথ জগন্নাথ বলে ডাকছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন ওই পুরী ধামের রাজা প্রতাপ রুদ্রের রাজসভার যিনি পণ্ডিত, যার নাম বাবা বাসুদেব সার্বভৌম পণ্ডিত। ওই বাসুদেব সার্বভৌম পণ্ডিত দর্শন করছেন একজন নবীন সন্ন্যাসী। সে এসেছে আমাদের পুরী ধামে, আগে তো কখনো দেখি নাই, কিন্তু এমন পাগলের ভাব, বেশটা হলো সন্ন্যাসীর বেশ, কিন্তু স্বভাবে দেখে মনে হচ্ছে সে একটি বদ্ধ পাগল। মহাজনগণ বললেন, যে চরণ দর্শনের লাগে কত কত মনি ঋষিগণ চোখ চোখ ধরে ধ্যান তপস্যা করছে, ধ্যান তপস্যা করেও আমার গৌরহরির রাতুল রঙা চরণের সেবার অধিকার হয়। কিন্তু সার্বভৌম পণ্ডিত প্রভুকে দর্শন করে চিনতে পারলেন না গো। কেমন করে চিনবে বলুন তো? তার মধ্যে আছে পাণ্ডিত্যের অহংকার। তখনকার দিনে সারা ভারতবর্ষের যিনি শ্রেষ্ঠ পণ্ডিত, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, এই সমস্ত নিয়েছিল ভারতবর্ষ। আর সেই সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিল ওই বাসুদেব সার্বভৌম পণ্ডিত। পাণ্ডিত্যের অহংকারে তিনি চিনতে পারলেন না, জ্ঞানের অন্ধকারে অন্ধ হয়েছে, তার দিব্য দৃষ্টি নেই, চিনতে পারলেন না। হৃদয় ঘরে যদি জ্ঞান হয়, প্রচুর জ্ঞানী ব্যক্তি প্রচুর পাণ্ডিত্য অর্জন করেছে, এমন পাণ্ডিত্য বা জ্ঞানের দ্বারাই কখনো আমার ভগবত দর্শন বা ভগবত কৃপা লাভ হয় না বাবা। মহাজনগণ বললেন, সার্বভৌম, কাকে তুমি পাগল বলছো গো? তুমি আমার প্রভুকে পাগল বলছো? চিনতে পারলে না তো? কেমন করে চিনবে তুমি? ভক্তি যার কৃষ্ণতা সারিব শাস্ত্রী কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ
দেখিবা কি হয়, দেখিবা তাই গৌর হরি শোনো, তুমি পণ্ডিত হতে পারো, তোমার বিশাল জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, তুমি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, কিন্তু প্রেম বা ভক্তি ছাড়া কখনো ভগবত দর্শন হইল। চিনতে পারলেন না? মনে মনে পাণ্ডিত্যের অহংকার নিয়ে সার্বভৌম পণ্ডিত বলে উঠলেন, আমার জ্ঞান আছে, আমার পাণ্ডিত্য আছে, আর সেই জ্ঞান বা পাণ্ডিত্য দিয়ে আমাদের এই পরিধামে নূতন এসেছে যে সন্ন্যাসী, এই সন্ন্যাসীর পাগলামে বন্ধ করব। সন্ন্যাসী, অসন্ন্যাসী, এসো আমার কাছে এসো। শোনা, প্রভুকে কাছে ডেকে নিয়ে বলো, হ্যাঁ আমি যা বলবো তুমি তাই শ্রবণ করবে, কেমন? বেশ। মহাপ্রভুকে কাছে নিয়ে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভু উভয় মুখোমুখি বসেছে। মুখোমুখি বসে পণ্ডিত কি করছেন? বেদ বেদান্ত অধ্যয়ন করছেন। বেদ বেদান্ত অধ্যয়ন করে শ্রবণ করাচ্ছেন প্রভুকে। কিন্তু মহাপ্রভুর ভাবটা কেমন বাবা? মহাপ্রভুর ভাবটা হলো তিনি অবনত মস্তকে মাথা নিচু করে বসে আছে, মাথা নিচু করে বসে বসে শ্রবণ করছেন। কিন্তু 7টা দিন কেটে গেল, 7টা রাত্রি কেটে গেল, প্রভুর কোনো সাড়া নেই। আহা, 7 দিন 7 রাত্রি যখন কেটে গেছে, পণ্ডিত জানতে চাইলেন, এই যে কি গো, ও সন্ন্যাসী, সন্ন্যাসী, আমি যে তোমায় বেদ বেদান্ত অধ্যয়ন করে শ্রবণ করাচ্ছি, তা তোমার তো কোনো সাড়া পেলাম না। 7 দিন কেটে গেল, 7 রাত্রি কেটে গেল, তুমি তো কোনো সাড়া দিলে না। ভক্তিমতী মায়েরা, গল্প করতে গেলে গল্পের মধ্যে যদি হ্যাঁ না কিছু সাড়া না আসে, মনে হয় না যে আমি যেগুলো বলছি সেগুলো শুনছে না বা বুঝতে পারছে না। তেমনি পণ্ডিত বললেন, তুমি তো কোনো সাড়া দিলে না। আচ্ছা বলো তো সন্ন্যাসী, আমি যাহা শ্রবণ করালাম তোমায়, তুমি কি কিছু বুঝতে পেরেছ? তোমার মাথায় কি কিছু ঢুকলো? উত্তর দাও, কথা বলছো না কেন? বলো সন্ন্যাসী। সন্ন্যাসী নিরুপায় করাচ্ছে, সে কথা জানতে চাও? তুমি যাহা শ্রবণ করিয়েছ আমি তাহা কিছুই বুঝি নাই। কি বললে? তুমি কিছু বুঝতে পারোনি? সত্যি তুমি কিছু বুঝতে পারলে না কেন? আমার অধ্যয়নে কি কোথাও কোনো ভুল হয়েছে? ভুল তো হতে পারে না। আমি একজন শ্রেষ্ঠ পণ্ডিত, আমার ভুল হবার কথা নয়। সন্ন্যাসী, আমার অধ্যয়নে কি তুমি কোথাও ভুল পেয়েছো? আমি কি কোথাও ভুল অধ্যয়ন করেছি? মহাপ্রভু বললেন, আচ্ছা তুমি তো এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত হয়েছ, আমি যদি বলি তোমার অধ্যয়নে ভুল আছে, কি গো তুমি মানতে পারবে না। কিন্তু সত্যি তোমার অধ্যয়নে ভুল আছে। ভুল? আমি কি ভুল করেছি? সেই ভুলটা তুমি আমায় ধরিয়ে দাও, আমায় বুঝিয়ে দাও। অধ্যয়নে আমার কোথায় ভুল আছে?
প্রভু বললেন, বলতে পারো সন্ন্যাসী, সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটি যুগ। এই চারি যুগে ভগবান ধরাধামে এসেছে। আমা, যুগে যুগে ভগবান ধরাধামে এসেছে, কিন্তু সত্য, ত্রেতা, দাপরের ভগবানের কথা তুমি বারবার আমায় শ্রবণ করিয়েছ সন্ন্যাসী। অপণ্ডিত, কলিযুগে যে ভগবান এসেছে তুমি তার কথা তো আমায় একটিবারও শ্রবণ করালে না। কোথায় কলির ভগবান? কে কলির ভগবান? কি তার রূপ, কি তার গুণ শ্রবণ করাও। ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, সন্ন্যাসী, তুমি একটা সত্যিবদ্ধ পাগল। আমি যে তোমায় পাগল ভেবেছিলাম সেটাই সত্যি। তুমি জানো, তুমি জানো এখনো কলিতে ভগবান আসেনি। কি গো, কলিযুগে যদি ভগবান না আসবে, কলির ভগবান সম্মুখে বসে তথাপিও চিনতে পারছেন না, জ্ঞানের অহংকারে অন্ধ। বললেন, কলিযুগে এখনো ভগবান আসেনি, তাই আমি তোমায় শ্রবণ করাতে পারলাম না। মহাপ্রভু বলছেন, কলিতে ভগবান এসেছে, আর সার্বভৌম পণ্ডিত বলছেন, কলিতে ভগবান আসেনি। সার্বভৌম বলে উঠলেন, সত্যি যদি কলিতে ভগবান আসে সন্ন্যাসী, তুমি প্রমাণ দিতে পারো যে কলিতে ভগবান এসেছে? তুমি তাকে আমায় দর্শন করাতে পারো? শোনা, তুমি যদি কলির ভগবানকে আমায় দর্শন করাতে পারো, আমি কথা দিলাম আজও হতে পাণ্ডিত্য ছেড়ে দিয়ে আমি তোমার চরণের দাসও হব, আমি তোমার সেবা করব। নিতাই গৌর হরি বল, হরি বল। বেশ, সত্যি যদি তাই হয়, তুমি পাণ্ডিত্য ছেড়ে দিয়ে আমার দাস হয়ে থাকবে, কথা দিলে আমিও তোমায় কলির ভগবানকে দর্শন করাবো। তুমি যখন দর্শন করতে চাও, পণ্ডিত চেয়ে দেখো, তো চেয়ে দেখো এই মন্দির প্রাঙ্গণে। বললেন, মন্দিরে তো আমার জগন্নাথ দেব রয়েছে। বলে, একবার চেয়েই দেখো না। যেই জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন, ওই পণ্ডিত যখনই জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করলেন, দর্শন করে এক দৃষ্টি চেয়ে আছে, দর্শন করতে করতে হঠাৎ দেখছেন ওই জগন্নাথ দেবের বিগ্রহের ভেতর থেকে একজন আজান লম্বিত ভুজ, দুটি বাঘ প্রসারিত করে নবীন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। একবার দর্শন করছেন, ওই মন্দিরের ভেতরে যে সন্ন্যাসী দাঁড়িয়ে, আরেকটিবার দর্শন করছেন নিজের সম্মুখে বসে আছে সেই সন্ন্যাসীকে। মন্দিরের সন্ন্যাসী, আমার সম্মুখের সন্ন্যাসী, উভয়ের মধ্যে কোনো ভেদ তিনি পেলেন না। পণ্ডিত চিন্তা করলেন, তবে কি তুমি সেই জগন্নাথ? বলো না গো, তুমি কি সত্যি আমার জগন্নাথ? তুমি যদি আমার জগন্নাথ হও, এমন ভাবে আমি তোমার দর্শন পেতে চাই না। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। জগতে তোমার কৃপা ছাড়া বৃক্ষের একটি শুকনো পাতা পর্যন্ত ঝরে পড়তে পারে না। সত্যি তুমি কৃপাময়। কৃপা যখন করেছো, এমন ভাবে নয়, একটিবার তুমি আমায় দর্শন দাও।
তোমার ওই ছটা হাত নিয়ে তুমি আমায় দর্শন দাও প্রভু। দুটি নয়নের জলে বক্ষ ভাষায় কেঁদে কেঁদে আমার প্রভুর চরণে প্রান্তে বসে বসে করজোড়ে বললে দর্শন দাও দয়ামা, একটিবার তুমি আমায় দর্শন দাও। মনে মনে ভগবান বলছেন, সার্বভৌম আমি তো তোমায় কৃপা করতেই এসেছি গো। হরি বল। একদিকে পণ্ডিত মনে মনে বলছে, প্রকাশ করছে না, অন্যদিকে ভগবান মনে মনে বলছে। পণ্ডিত বলে উঠলেন, প্রভু তুমি যদি আমায় আগামী সকাল হতে না হতে এই দর্শন না দাও, এই প্রাণ আমি আর রাখবো না, আমি এই প্রাণ ত্যাগ করবো। একটিবার কৃপা করে দেখা দাও, দেখা দাও ও হে দয়াময়, দেখা দাও। মনে মনে ভগবান বলছেন, পণ্ডিত সকালটা তো হোক, আমি তোমায় দেখা দেব, তুমি আমার দর্শন পাবে। সারাটা নিশি প্রভুর চরণ প্রান্তে বসে বসে কাঁদছে আর মনে মনে বলছে, প্রভাত হয়েছে, জগন্নাথ দেবীর মন্দিরে মহাপ্রসাদের থালাটা হাতে নিয়েছে। মহাপ্রসাদের থালা হাতে নিয়ে সার্বভৌম পণ্ডিত দুটি নয়নশ্রু বিকলিত করে কাঁদছে আর বলছে, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, আর বুঝি তোমার সঙ্গে আমার এ জীবনে দেখা হবে না। তুমি যদি তোমার ওই ছটা হাত নিয়ে আমায় দর্শন না দাও, আর আমার দেখা হবে না তোমার সঙ্গে, আমি যেই প্রাণ রাখবো না। মনে মনে প্রতিজ্ঞা করেছে। মহাপ্রসাদের থালাটা নিয়ে গিয়ে গৌরহরির চরণ প্রান্তে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময় একটিবার দেখা দাও, তুমি আমায় কৃপা করো প্রভু, দেখা দাও। ভক্ত যদি ডাকার মতো আমার ভগবানকে ডাকতে পারে বাবা, ভক্তির হৃদয়ে প্রেম ভক্তি অনুরাগ তীব্র ব্যাকুলতা নিয়ে আমার প্রভুর চরণে শরণাপন্ন হলে ভগবান কি কৃপা না করে থাকতে পারে গো। ভক্তের নয়নের উষ্ণ গরম জল যখনই ভগবানের শ্রীপাদ পাদ্যে পড়েছে, ভগবান বলে উঠলেন, সার্বভৌম আর কত অভিমান নিয়ে থাকবে তুমি, একটিবার বদনটা তো তুলে দেখো।
সঙ্গে সঙ্গে পণ্ডিত আমার নয়ন মেলে দর্শন করছে। প্রভু আমার দাঁড়িয়েছে ছটা হাত নিয়ে, দুটি হাত ধরেছে রামচন্দ্রের তীর ধনুক, দুটি হাত ধরেছে মহান মুরলী, দুটি হাত ধরেছে, দুটি হাত জগৎ শিবের দিকে প্রসারিত করে জগৎকে কৃপা দান করছে। যখনই প্রভু আমার ছটা হাত নিয়ে দাঁড়ালে হৃদয় গৌর হরিব আছাড় দিয়ে বললেন প্রভুর চরণে, দয়ামা ওগো কৃপা ও হে দয়াময় দয়া সত্যি তুমি কৃপাময় প্রভু, তুমি আমায় কৃপা করেছ। প্রভু কৃপা যখন করেছ, তুমি যখন এই অধমের প্রতি তোমার কৃপা বর্ষণ হয়েছে, তবে তুমি আমার একটি কথা রাখবে, বলো না গো। বলো বলো পণ্ডিত, কি বলতে চাও? প্রভু তুমি শুধু আজ নয়, তুমি আমায় কথা, আমায় তুমি জন্মের মতো তোমার চরণের দাস করে রাখবে। কখনো কোনদিন তোমার সঙ্গ ছাড়া আমায় করবে না, কথা দাও প্রভু। তুমি বলতে পারো কি আছে পাণ্ডিত্যের মধ্যে? পাণ্ডিত্যের মধ্যে না আছে প্রেম, না আছে ভক্তি, না আছে আনন্দ। আমি আর পাণ্ডিত্য করতে চাই না, দয়ামা পাণ্ডিত্য ছেড়ে দি, শুধুমাত্র তোমার দাস হয়ে, দাস আমি তোমার সেবা করব প্রভু গো। কখনো তোমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না গো। ও প্রভু হে কখনো সঙ্গ ছাড়া
আমায় করোনা তোমার সঙ্গে করে ওগো আমার দয়াল আমার দয়াল হরি তোমার সঙ্গে তোমার সঙ্গে করে রেখো কখনো তোমার সঙ্গ ছাড়া আমায় করে আমায় করোনা করোনা গো তোমার সঙ্গে করে সঙ্গে করে রেখো তবু কখনো সঙ্গ ছাড়া আমায় করোনা তোমার সঙ্গে করে সঙ্গে করে রেখো রেখো মোরে কখনো সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো করোনা গো ওগো এ দেশে ওগো এ দেশে রাধে এই দাসের এই নি তোমার চরণে এই তোমার দাসী করে চরণে রে চরণে রেখো অগয়ের দাসে ওই চরণে এই নিবে তোমার দশ করে চরণে রেখো হে গৌরহরি শুধু এ জন্মে নয় প্রতি জন্ম জন্মান্তর ধরে যুগ যুগ ধরে তোমার সঙ্গ করতে চাই আর আমি
তোমার ভক্ত ভক্ত সঙ্গ করিতে আমি করিতে পারি নিতাই গৌর হরি বলো হরি কখনো চরণ ছাড়া করোনা গো আমি জানো আমি যেন গৌরব সদাই গৌরব কাঁদিতে আমি কাঁদিতে পারি আমার সুখাই না সুখাই না জানো নয়ন নয়ন বাড়ি আমি যেন গৌর বলে কাঁদিতে কাঁদিতে আমি কাঁদিতে আমার সুখাই না নিতাই গৌর হরি বল হরি যেন এই নয়ন বাড়ি আমি যেন গৌর বলে কাঁদিতে পারি তুমি তো আমায় রজকুলে জন্ম দিয়েছো প্রভু এই রজকুলে জন্ম নিয়ে এতদিন আমি মায়ার অন্ধকারে জ্ঞানের অহংকারে পাণ্ডিত্যের অহংকারে মেতেছিলাম আজ যখন কৃপা করেছো হয়তো আমি কখনো কোনোদিন তোমায় ভুলে যেতে পারি কিন্তু তুমি আমায় কথা দাও প্রভু আমি তোমায় ভুলিলে ভুলিতে পারি কিন্তু তুমি জানো আমায় ভুলো ভুলো না গো নিতাই গৌর হরি ভুলতে পারি প্রভু তুমি যেন আমায় ভুলো না গো ভুলিলে ভুলিতে পারে নিতাই গৌর হরি বল হরি ভুলো না গো যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে যেদিন আমার দেহ থেকে প্রাণ আমার ভবলীলা সঙ্গ হবে তুমি জানো আমায় ভুলো না গো যেদিন আমার হরি বল হরি ভবলীলা সঙ্গ সঙ্গ হবে তোমার চরণ তরিতে
সেই গৌর হরির কৃপায় পণ্ডিতের হৃদয়ে পূর্ণ প্রেম ভক্তির সঞ্চার হলো। আমার গৌর হরির কৃপা পেল। নিতাই গৌর হরি বল। সেই গৌর মূর্তিটা কেমন? যে জন একবার নয়নে দর্শন করে, এই জগতে যে জন একবার দর্শন করেছে, মরমিয়া কিবা নেশি কিবা দেশি শয়নে স্বপনে, এখন যেদিকে ফেরা আখে আমি সেই দিকে দেখে সেই দিকে দেখি রে পিছলিতে সাজনে ওরে প্রাণ সাজ পিছলিতে করি আমার না পিছলি না পিছলি না পিছলি আখে ওরে পিছলিতে করি সাধো না পিছলি আকি আমি সেই দিকে দেখি সেই দিকে দেখি সেই দিকে দেখি আমি সেই দিকে দেখি সই গৌর ছাড়া আমি জানি না সেই দিকে দেখি আমি গৌর ছাড়া আর দেখি না সেই দিকে দেখি আমি গৌর বিনয় আমি জানি না সেই দিকে দেখি বিনয়ন জানি বলে না গৌর গৌর জগৎ দেখি গৌর বিনয়ন জানি না 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 গৌর জগৎ দেখি সেই সেই দিকে দেখি সই পিছলিতে করি সাধো না পিছলে কাঞ্চনা বললেন বিষ্ণু প্রিয়া প্রিয়া একই রে নাকের নাকচাবিটা খুলে রেখেছিস। বেলি অসকালে সুরধনী মা গঙ্গায় জল আনতে গিয়েছিলি, সেখানে গিয়ে কি এমন হলো এমন মলিন বদনে বসে আছিস? আমার গৌর হরি যার রূপের এক অঙ্গের এত ছটা, ভুবন ভোলানো রূপ মাধুরী, সেই রূপের ছটা যখন প্রভু আমার বাহু প্রসারিত করে সুরধনী মা গঙ্গার তটদেশে দাঁড়ালেন, সুরধনী মা গঙ্গার দুটি কুল আলোকৃত হয়েছে। বাবা, সুরধনী মা গঙ্গার দুটি কুল আলোকৃত করে
দাঁড়াই আছে। ওই ভুবন ভোলান রূপের মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া আজ পাগলিনী। জল আনতে গিয়ে জল ভরতে গেলাম, কিন্তু দেখলাম একটি সোনার কমল জলে ভাসছে। কমলটা ধরবার বাসনা হলো, কিন্তু যতই ধরতে যাই ধরতে পারি না। এক ঝম্প দিয়ে সোনার কমলটা যখন হৃদয় মাঝে জড়িয়ে ধরলাম, দেখলাম সোনার কমল নাই, সোনারি কমল নাই, দেখিলাম আমি সোনারি গৌর, সেই গৌর হৃদয়ে মাঝে জড়ায়ে ধরে আমার কে হলো জানিস? একে তো আমি অবিবাহিতা যুবতী কন্যা, কেউ যদি একথা জানতে পারে সনাতন মিশ্রের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া, আমি কলঙ্কিনী হব, পিতামাতার সম্মান যাবে। তাই আমি কি করলাম জানিস? যদি ওই গৌর হরিকে ছেড়ে দিই আমি গৌর চরণ হারা হব, যদি গৌর হরিকে ধরে রাখি তাহলে জগতে আমি কলঙ্কিনী হব। তথাপি আমি কি করলাম? ধরতে নারী ছাড়িতে নারী, গৌর হরিকে ছেড়ে দিলাম। যখন হইতে আমি আমার গৌর চরণে ছাড়া হয়েছে, ঘর আমার ভালো লাগে না। আমায় বলে দে ওই গৌরী রূপে নয়নে দিয়ে, যে রূপের এত ছটা, যেই রূপের এমন আলো, জাগতিক জগতে চন্দ্রের কিরণ সর্ব জায়গায় আলো দিতে পারে, কিন্তু তিনটে জায়গায় আলো দিতে পারে না, আলো পৌঁছাতে পারে না। এক হলো গভীর বন, আরেকটি ঘরের কোণ, আরো হচ্ছে ভক্তের হৃদয়ে ঘর। কিন্তু আমার গৌর চন্দ্র যদি কোনো ভক্তের হৃদয় আকাশে, হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নিরন্তম। জাগতিক জগতের চাঁদ দিনের বেলায় থাকে না, কিন্তু কোন ভক্তের হৃদয় আকাশে আমার গৌরী চন্দ্রের উদয় হইলে সেই চাঁদের উদয় অস্ত কিছু থাকে না। সেই চাঁদের কিরণে কত ভক্তের হৃদয় ঘরে ওগো ভিতর বাহি আলো করে, ভক্তের ভিতর বাহি আলো করে। আমার গৌর চাঁদে, আমার গৌর চাঁদের কিরণে ভক্তের হৃদয়ে ঘরের ভিতর বাহি আলো করে। আমার গৌর চাঁদের কিরণে, তারে আপন বলতে কিছু থাকে না রে, গৌর চাঁদের কিরণে, আপন বলতে কিছুই থাকে না রে। আমার গৌর চাঁদের কিরণে, ও আমার বলতে আমার গৌর চাঁদের কিরণে, আমার বলতে থাকে না রে, আমার গৌর চাঁদের কিরণে, তার ভিতর বাহি আলো করে। সেই গোরা রূপে যেজন একবার নয়ন দেয় সদা সর্বদাই হাগৌর প্রাণ গৌর বলে নৃত্য করে, হরিনাম করে, গৌর বলে কাঁদে, হরি বল আর গৌর বলে কেঁদে কেঁদে গৌরের নামে মাতোয়ারা হয়। দেখি আমার গৌর অনুরাগী ভক্তগণ, গৌর অনুগত ভক্ত যারা, সকলে দুটি বাহু তুলে হরি বল ও হরি বল। হরি বল, হরি বল, মায়েরা উলুধ্বনি, হরি বল। বাবারা জয়ধ্বনি, করতালে তালি দিয়ে সবাই একসঙ্গে।
হরি বল। সবাই মিলে হাত দুটো তোলো, যাদের হাত আছে তোলো। সবাই মিলে বাহু তুলে গাই রে কৃষ্ণ নাম। করতালে তালি। নদিয়ার ভক্ত সবে নদিয়ার ভক্ত সবে গাই রে মধুর কৃষ্ণ নাম। সবাই মিলে বাহু তুলে বলবে কৃষ্ণ নাম। সবাই মিলে বাহু তুলে গাই রে কৃষ্ণ নাম। সবাই মিলে বধু করে বলবে কৃষ্ণ নাম। গাই রে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, গাই রে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, সবাই মিলে বাহু তুলে গাই রে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। জয় রে কৃষ্ণ বাসুদেব ঘোষ কহে পদকর্তা লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে লীলা দর্শন করে বললেন, শোনো বিষ্ণু প্রিয়া, চিত নিবারিতে যাইগে নগে নিবারণ। বাসুদেব ঘোষ কহে গোরা রমণী মহা জয় জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দে হরি হরি বল। হরি হরি